একটু শাসনের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ শাসনে আইএসএফ আর টিএমসি সংঘর্ষ। আর এই ঘটনাতে আইএসএফ আর টিএমসির এই সংঘর্ষে জখম হয়েছেন 3 থেকে 4 জন। শাসনে আইএসএফ আর টিএমসি সংঘর্ষ, আর এই ঘটনাতে আইএসএফ টিএমসির মারামারিতে জখম হয়েছেন 3 থেকে 4 জন। কিন্তু এই সংঘর্ষ কি নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে জিয়াউল আলম আমাদের প্রতিনিধি রয়েছে। জিয়াউল, কি নিয়ে সংঘর্ষের সূত্রপাত, ঠিক কি হয়েছিল? দেখো, বসিরহাট লোকসভার হাড়োয়া বিধানসভার শাসন এলাকায় আজকের আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর একাধিক জায়গায় স্ট্রিক কর্নার হওয়ার কথা ছিল। অর্থাৎ খড়িবাড়ি, আমিনপুর, বকুন্ডা সহ একাধিক জায়গায় স্ট্রিক কর্নার করার কথা ছিল নওশাদ সিদ্দিকীর। সেই মতো দলীয় কর্মীরা, আইএসএফ এর দলীয় কর্মীরা একেবারে তারা বিভিন্ন জায়গায় দলীয় ফেস্টুন ফ্ল্যাগ টাঙাচ্ছিলেন। সেই সময় বকুন্ডা, শাসনের বকুন্ডা এলাকায় যখন টাঙাচ্ছিলেন, সেই সময় তৃণমূল নেতারা সেখানে গিয়ে বেধড়ক মারধর করে, এমনটাই অভিযোগ আইএসএফ এর পক্ষে অভিযোগ করা হচ্ছে। এই ঘটনায় 3 থেকে 4 জন আইএসএফ কর্মী আহত হয়েছে এবং যে মারধরের ঘটনা, তাদেরকে বাঁশ লাঠি নিয়ে বেধড়ক মারধর করছে, সেই ছবিও কিন্তু ক্যামেরা বন্দী। তারপরে কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, বিশাল পুলিশ বাহিনী গেছে। কিন্তু এই হামলার ঘটনা পুরোপুরি অভিযোগ অস্বীকার করছেন শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি যে আইএসএফ ইচ্ছাকৃতভাবে এলাকায় অশান্ত করার চেষ্টা করছে, তারাই এলাকার মা বোনেদেরকে নোংরা ভাষায় কথা বলছেন, এই ধরনের অভিযোগ তুলেছে। ফলে তাদেরকে কোনো হামলা করা হয়নি। কিন্তু ছবিতে স্পষ্ট যে তৃণমূল নেতারা বেধড়ক মারধর করছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গেছেন বিশাল পুলিশ বাহিনী। এই মুহূর্তে বকুন্ডা এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। জুনেলা, ধন্যবাদ।